পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের মহব্বত পাওয়া যায় কি যায় না? যাকাত আদায় করার মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ যারা তারা স্বাবলম্বী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এটা আমাদের জন্য কোনো বোঝা নয়। অথচ যাকাতের বিধান যখন নাজিল হলো, দুনিয়ার কিছু মানুষ তারা মনে করলো এটা আমাদের জন্য জরিমানা। যাকাত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জরিমানা করা হলো। এই অবস্থা যখন তাদের অন্তরের মধ্যে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, বান্দা এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য কোনো জরিমানা না। এই যাকাত যদি আদায় করো তাহলে সমাজের মধ্যে দরিদ্র থাকবে না, দরিদ্র বিমোচন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের সমস্ত ধনী ব্যক্তি, ধনকুবের যারা, তারা যদি তাদের সম্পদের সঠিক হিসাব করে প্রতি বছর যাকাত আদায় করে, বলেন বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে? কথা বলেন। সাইনবোর্ডের প্রয়োজন হবে না, ভিক্ষুক মুক্ত বাংলাদেশ, সাইনবোর্ডে লেখা লাগবে না। বাংলাদেশের ভিক্ষুক শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যাবে না, যাকাত যদি বাংলার মানুষ ঠিক মতো আদায় করে। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে মানুষ যেমনিভাবে যাকাতকে জরিমানা মনে করত, বর্তমান সময়ের কিছু মানুষ তারা মুসলমান নামদারি, তারাও মনে করে এটা জরিমানা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সূরাতুল মুজাম্মিল 29 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, বান্দা তুমি আমারে ঋণ দাও, তুমি আমারে করজ দাও। করদান হাসানা, উত্তম করজ তুমি আমি আল্লাহকে দাও। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কি এমন গরীব যে আমাদের পক্ষ থেকে ঋণের দরকার আছে? আছে নাকি? আমার দিকে তাকান। আপনারা যদি মনোযোগ বিচ্ছিন্ন করেন, আমার আলোচনাও বিচ্ছিন্ন হয়ে যাবে। ওখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, তারা ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন। এই জন্য আমরা যদি সবাই হই হুল্লোড় শুরু করি, হাঙ্গামা শুরু করি, তাহলে ফলশ্রুতিতে হবে যে আমাদের উপকারের থেকে আমাদের ক্ষতি বেশি হয়েছে। একটু সামনের দিকে আগে আসেন তো ভাই, পিছনের ভাই যারা আছেন মেহরবানি করে একটু সামনের দিকে আগে আসেন। আসেন একটু সামনের দিকে আগে আসেন। আসেন, পিছনের যারা আছেন একটু বিচ্ছিন্নভাবে না বসে সুন্দর শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা বসি। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য, আল্লাহর জন্য কবুল আর মঞ্জুর করেন। দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন আমাদের অবশ্যই বিদায় নিতে হবে। এই জন্য সেই আখেরাতের প্রস্তুতি, আখেরাতের সম্মান, আখেরাতের সঞ্চয় আমাদের করার দরকার আছে না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, বান্দা তুমি আমাকে ঋণ দাও। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহর কি ঋণের কোনো প্রয়োজন আছে? আল্লাহ পাক বলেন সূরা মুহাম্মদ 26 নম্বর পারা, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ গনি, আমি আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই আমার সামনে ফকির। দুনিয়ার কোনো মানুষের যদি 1 লক্ষ কোটি কোটি টাকা থাকে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর খাজানার সামনে ওই মানুষটার কোনো অস্তিত্ব আছে নাকি? দুনিয়ার যত ক্ষমতাবান হোক না কেন, দুনিয়ার যত সম্পদশালী হোক না কেন, লক্ষ কোটি কোটি টাকার মালিকও যদি হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর যে খাজানা আছে, যে কুদরতের ভান্ডার আছে, ওই ভান্ডার বা ওই সাগরের 1 ফোঁটা পানি বরাবর আল্লাহর বান্দার সম্পদ হবে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন,
আল্লাহ বলেন ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, ও বান্দা তুমি আমার জন্য যে সম্পদ আল্লাহর রাস্তায় বের করবা, এই সম্পদ বিফলে যাবে না, এটা তুমি আমার ঋণ দিলা। সুবহানাল্লাহ বলে। বান্দা তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। এই যে তুমি যাকাত আদায় করলাম, আমার রাস্তায় তুমি যে সম্পদ ব্যয় করলাম, এই সম্পদ তোমার বিফলে যাবে না। কিয়ামতের ময়দানে তাজিদুহু ইনদাল্লাহ, তুমি আমি আল্লাহর কাছে সম্পদকে পেয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে তোমার সম্পদ বুঝায় দিব। শুধু তাই নয়, খায়রান ওয়া আযমা আজরা, দুনিয়াতে তুমি এই সম্পদটা দিলে, এই সম্পদটা যদি উত্তম না হয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে উত্তম বানায়া কোটি কোটি গুণে বৃদ্ধি করে তোমাকে পুরস্কারের ব্যবস্থা করে দিব। তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রা, আল্লাহ পাক বলেছেন তুমি যেই টাকা আমার রাস্তায় দিলা, যে সম্পদ তুমি আমার দিলা, তার থেকে উত্তম সম্পদ আমি তোমারে দেব। আল্লাহ কি দিবেন? কথা বলেন, কি দিবেন? উত্তম যে সম্পদ, আল্লাহ পাক এই সম্পদ আমাকে দিবেন। মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মরহুমকে মাফ করে দেন বলে আমি। সম্মানিত হাজিরিন, আমাদের অত্র মসজিদ রাহমানিয়া জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে মাফ করে দেন, সামনের যত স্তরগুলো আছে আল্লাহ সহজ করেন বলে আমি। প্রিয় ভাইয়া, আমাদের শিক্ষার দরকার আছে না? দেখেন, আমি কি বয়ান করবো আপনাদের সামনে? আপনারা সবাই বসে আছেন, আমি বয়ান করতেছি, বয়ান আসতেছে না। আমি আসলাম, ওনার সাথে মুসাফা করলাম, আমি দেখতেছি যে উনি খুব মনোযোগ সহকারে আমার বয়ান শুনতেছেন। আল্লাহু আকবার। মৃত্যুটা অনেক ভালো মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘরের মধ্যে বসে তিনি জুমার দিন দোয়া কবুলের আগ মুহূর্তে কত বরকতপূর্ণ সময় দুনিয়ার থেকে বিদায় নেন। আল্লাহ পাক মাফ করে দেন বলে আমি। আল্লাহ পাক আমাদেরকেও সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করতে। সম্মানিত হাজির, এভাবে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কখন কে কোথায় কোন সময় বিদায় হয়ে যাব, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। এই জন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমি। সম্মানিত হাজির, যেই কথা বলছিলাম, আল্লাহ পাক বলছেন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রা, বান্দা তুমি যে সম্পদ দিলে, যা দিলে তার থেকে উত্তমটা তুমি পাবা, উত্তম সম্পদ তুমি পাবে। আল্লাহ পাক এই কথা কেন বলেছেন ব্যাখ্যার দরকার আছে না নাই? আমি গত কয়েক বছর আগে আড়ংঘাটা থানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছি, আলহামদুলিল্লাহ। ওখানে একদিন জুমার পরে 10 টাকার একটা নোট মুয়াজ্জিন সাহেব আমার কাছে এসে দিয়ে বলতেছে, হুজুর দেখেন তো এই নোটের মধ্যে কি লেখা। তো আমি দেখলাম 10 টাকার নোট 4-5 জায়গায় ছেঁড়া, মোটামুটি কোনো জায়গায় ছেঁড়া হইতে বাদ নাই। আর মাঝখানে একটা টেপ লাগানো, আর টেপের মাঝখানে লেখা ইয়া রাজ্জাক। কি লেখা? কি লেখা? ইয়া রাজ্জাক মানে কি? হে রিজিক দাতা। আচ্ছা বলেন তো, এই লোকটা যা পারছে দিছে, ছেঁড়া হোক বা যাই হোক, যত তালি লাগানো থাক, যদি হৃদয় থেকে দেয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেয়, কিয়ামতের ময়দানে কি আল্লাহ ছেঁড়া নোট দিবে? কথা বলেন। এই জন্য আবার আল্লাহ বলেন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রা। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমার জন্য যা খরচ করবা, এই সম্পদ যদি উত্তম না হয়, আমি আল্লাহ সম্পদকে উত্তম সম্পদ বানায়া বাড়ায়া বাড়ায়া তোমাকে কিয়ামতের ময়দানে বোঝায় দেব।
হুয়া খায়রা, শুধু তাই নয় ওয়া আযমা আজরা, তোমাকে প্রতিদান দিব, মহা প্রতিদান। সুবহানাল্লাহ। কি পরিমাণ প্রতিদান আল্লাহ দিবেন তা কিন্তু বলেন নাই। কেন বলেন নাই? যে যেমন হয় তার পুরস্কারের পরিমাণও তেমন হয়। কথা বলেন ঠিক কিনা? ওই বাইরে মুসল্লিরা মেলাই করতেছে, আপনি মুসল্লিদেরকে বললেন যে আপনারা সবাই উপরে আসেন। যে সমস্ত মুসল্লি ভাইরা আমরা বাহিরে আছি, আমরা অনর্থক ভিড় করতেছি, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, মেহরবানি করে আমরা মসজিদের মধ্যে চলে আসি। আমাদের বয়ান অল্প সময় আর বাকি আছে, এরপরে নামাজ সালাতের কার্যক্রম শুরু হবে। এজন্য আমরা অনর্থক বাহিরে ভিড় না করে আমরা সকলে মসজিদের মধ্যে এসে বসি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন বলে হুয়া খায়রা ওয়া আযম আজরা। আল্লাহ পাক বলেন যে কি পরিমাণ তোমার আমি দিব বান্দা, তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, ওখানে পরিষ্কারভাবে আল্লাহ রাস্তায় যদি কেউ 1 পয়সা দান করি, 1 টাকা দান করি, কি পরিমাণ আল্লাহ দিবেন এটা আমাদেরকে শোনাচ্ছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমার আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত বান্দা তাদের উদাহরণ হলো যারা আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, 1 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে, কামাসালি হাব্বাতিন, কেমন জানি একটা বীজ সে বপন করলো, আম্বাতাত 7 সানাবিলা, এই বীজ থেকে একটা গাছ উদয় হলো, এই বীজ থেকে একটি গাছে রূপান্তরিত হলো, আর ওই গাছের 7টা শীষ হলো, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আর প্রতিটা শীষের মধ্যে 100 করে দানা হলো। তাহলে শীষ যদি হয় 7টা আর দানা প্রত্যেক শীষে যদি 100 হয় তাহলে কত হবে? আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে 700 গুণ বাড়ায় তোমারে বোঝায়া দেব। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700 তো সবাই পাবে, এটা কম্পালসারি নিয়ম। তবে ইউদাইফু লিমান ইয়াশা, অন্তরের অবস্থা যার যত ভালো হবে আমি আল্লাহ তারে আরো বেশি বুঝাই দেব। কি পরিমাণ দেব? হাদিসের মধ্যে আসছে কেউ যদি ইখলাসের সাথে একটি খেজুরের টুকরা আল্লাহর রাস্তায় দেয়, ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদাকা করার সমতুল্য সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। হযরত আবু বকর সিদ্দিক তাবুকের যুদ্ধে সামান্য সম্পদ দিয়েছিলেন। হযরত ওমরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? হযরত ওমর চিন্তা করেছেন যে আজকে আবু বকরের অবস্থা বেশি ভালো না, আবু বকরকে কখনো পিছনে ফেলতে পারি না, আজকে মনে হয় আবু বকর আমার পিছনে চলে যাবে। ওমর খুশিতে বাক হয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি আজকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আর অর্ধেক সম্পদ আমার সন্তান সন্ততির জন্য রেখে এসেছি। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় প্রশ্ন করলেন, আবু বকর কি তুমি দান করেছো, কি সম্পদ আল্লাহর রাস্তায় দিয়েছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু তো নাই, গরিব মানুষ, তেমন কিছু আনতে পারিনি, তবে নবীজি সামান্য কিছু জব আর ছেঁড়া চাদর আমার ছিল, সেই ছেঁড়া চাদর আমি আল্লাহর রাস্তায় দিয়েছি। নবীজি বললেন, আবু বকর আল্লাহর রাস্তায় দিলা, আর তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ
যা সম্পদ ছিল সব আমি আমার আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমার পরিবারের জন্য আর অবশিষ্ট কিছু নাই, তবে আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আমার আল্লাহ আমার রাসূল আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আজকেও তুমি আবু বকরের সাথে পারলা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং ইখলাসের সাথে যদি কেউ একটা খেজুরের টুকরাও যদি আল্লাহ রাস্তায় দেয়, হাজার হাজার কোটি গুণ সওয়াব বাড়ায় দিবেন কি এই জন্য জাকাত দিতে পারবো তো ইনশাআল্লাহ। যেহেতু আলোচনার প্রাসঙ্গিকতায় জাকাতের কথা আসলো, তবে জাকাত দিলে 5টা উপকার আছে। কয়টা বলেন? কয়টা? পিছনের বাড়া বলেন কয়টা? সারা জীবন মনে রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হলো জাকাত দিলে মাল কমে না বাড়ে। 1 নম্বর উপকার হলো আল্লাহর নবী বলেন, লা তাজিদুল মাল ইল্লা কাসরাতান। ওগো আমার উম্মত, জাকাত যদি তুমি দাও তাহলে এই কথা কখনো পশ্চিমকালও মনের মধ্যে আনবা না যে জাকাত আমি দিলাম মনে হয় সম্পদ কমে গেল। নবীজি বলেন সম্পদ কমে নাই। লা তাজিদুল মাল ইল্লা কাসরা। জাকাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বাড়ায় দেওয়ার ওয়াদা করেছে। জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? সম্পদ বাড়ে। 2 নম্বর হলো জাকাত দিলে মালের মধ্যে যেই ধরনের বিভিন্ন রকম খারাপই আছে, অকল্যাণ আছে, সমস্ত রকম অকল্যাণ দূর হয়ে যায়। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইন আদ্দার রাজুলু জামামালা যাকাতা মালিহি। কোন মানুষ যদি তার মালের যাকাত আদায় করে আপনি কি মনে করেন? সাহাবী প্রশ্ন করতেছে। কাকে প্রশ্ন করতেছে? পিছনের বাইরে বলেন কাকে প্রশ্ন করতেছে? আল্লাহর নবীকে। নবীজি বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। কোন ব্যক্তি যদি তার মালের ঠিক সময় মতো হিসাব করে যাকাত আদায় করে তাহলে তার মালের ধস হবে না, ব্যবসায় কোনোদিন লস হবে না ইনশাআল্লাহ। এটা কার ওয়াদা? ফাকাদ যাহাবা আনহু শাররুহু। আল্লাহ পাক তার মালের সমস্ত রকম ক্ষতিকে দূর করে দেন। আরেকটি হলো, তৃতীয় যে যাকাত আদায় করার ফল সেটা হলো ইন্নাস সাদাকাতা লাতাজিদু ফিল মালি ওয়াল উমর। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল বলেন যে কোনো মানুষ যদি ঠিকমতো তার যাকাত আদায় করে 2টা জিনিসে তার বরকত হবে। কয় জিনিসে? বলেন কয় জিনিসে? আমরা সুস্থ থাকার জন্য কত কিছুই না করি, কথা কন। যত রকম গাছপালা লতা পাতা সব আমরা এখন খাইয়ে ফেলতেছি, কথা বলেন ঠিক কিনা? আর সজিনা পাতা এখন আমরা সবাই চিনি, যাদের ডায়াবেটিস আছে তারা তো চিনি, আর যাদের নাই তারাও চিনি। এই পরিমাণ আমরা স্বাস্থ্য সচেতন হয়েছি, কথা বলেন ঠিক কিনা? ফেসবুক ইন্টারনেট খুললেই দেখবেন শুধু সজনে পাতার গল্প, আছে না নাই? আল্লাহর নবী বলেন যাকাত যদি কোনো মানুষ ঠিকমতো আদায় করে, মুসনাদ আহমদের হাদিস, নবীজি আলাইহিস সালাম বলেন 1 নম্বর হলো তোমার বয়সের মধ্যে বরকত হয়ে যাবে। তবে যদি অল্প বয়স পাও সুস্থতা নসিব হবে, আর ওই অল্প বয়সের মধ্যে আল্লাহ তোমাকে বরকত দিয়ে দিবে। রোগ ব্যাধি আসবে না, ধারে কাছেও আসবে না ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, সাহাবীদের কোনো রোগ ছিল? উল্লেখযোগ্য তেমন কোনো রোগ তারিখের কিতাবের মধ্যে খুঁজে পাওয়া যায় না। 1 বাটি জব আর 1 গ্লাস দুধ খায়া তারা সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রখর তাপের মধ্যে মরুভূমির বালুর মধ্যে তারা জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। পাওয়ার কি? 1 বাটি জব আর 1 গ্লাস দুধ, কথা বলেন ঠিক কিনা? বরকত আছে না নাই? আছে। 2 নম্বর হলো ফিল মাল, সম্পদের মধ্যেও বরকত বাড়ায় দিবেন কি? আরো জোরে বলেন কে? 4 নম্বর যে ফায়দা, as-সাদাকাতু তারুদ্দুল বালা,
কোনো মানুষ যদি সাদাকা করে, যাকাত ঠিক মতো আদায় করে, আল্লাহ পাক বালা মুসিবত দূর করে। 5 নম্বর উপকার, আল্লাহর নবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর। কবরের যে আযাব হবে, কবরের মধ্যে আগুনের যে তীব্রতা, আগুনের যে ফুঙ্কি, আগুনের যে গরমিতা, এই সমস্ত অবস্থা থেকে আল্লাহ পাক সাদাকাকারীকে হেফাজত করবে। এই জন্য আমরা যাকাত ঠিকমতো আদায় করবো তো ইনশাআল্লাহ। পরিপূর্ণ একটি বছরের হিসাব করতে হবে। দেখেন, একটি মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা আমরা অনেকেই ভুল করে থাকি। আমরা রমজান আসলে যাকাত আদায় করি। রমজান আসলে কি করি? অথচ আমি যেই দিন থেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম, ওই দিন থেকে 1 বছর পূর্ণ হিসাব করতে হবে। এখন 1 বছর যখন হয়ে গেল, 6 মাস আগে কিংবা 11 মাস 20 দিন মনে করেন আপনার সম্পদের যে অবস্থান ছিল, 20 দিন অর্থাৎ পরে গিয়ে আপনার পূর্ণ 12 মাস পূর্ণ হওয়ার আগে আরও কিছু সম্পদ বেড়ে গেল। হতে পারে কি পারে না? 1 বছর আপনি হিসাব করেন না, হাওলানে হাওল যাকে শরীয়তের মাসআলার কিতাবে বলা হয়েছে, পূর্ণ 1 বছর হিসাব করতে হবে যে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম কবে। সেখান থেকে পূর্ণ 1 বছর হিসাব করে আমাকে যাকাত আদায় করতে হবে। আপনি রমজান মাসে দিন কোনো সমস্যা নাই, কিন্তু যেদিন নিসাব শেষ হয়ে গেল ওই দিন আপনি পূর্ণ হিসাব করেন, দেখেন কি পরিমাণ বাকি আছে, এগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা রমজান টু রমজান হিসাব করি, অনেক সময় পূর্ণ 1 বছর হয় না। এই কারণে এই হিসাব করাটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা চেষ্টা করবো, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন বলে আমি। যাকাত যদি ঠিকমতো কেউ না আদায় করে, আল্লাহর পক্ষ থেকে আযাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ রূপা সম্পদকে শুধু সঞ্চয় করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আবার আল্লাহ বলেন নবীজি তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ আপনি শোনায় দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় তুমি যাকাত দিলে না, তোমার জন্য সুসংবাদ হলো জাহান্নামের কঠিন আযাব। জাহান্নামের মধ্যে যাকাত যারা দিবে না তাদের কি আযাব হবে? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই দিন তার সম্পদগুলোকে এক জায়গায় করা হবে, আর এই সম্পদগুলোকে এক জায়গায় করে জাহান্নামের মধ্যে জ্বলন দেওয়া হবে, জাল দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে স্বর্ণ রূপা চাঁদিকে গরম করা হবে। এরপর তার ফাতুকুয়া বিঘা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই সম্পদকে গরম করে তার ললাটের উপরে সেকা দেওয়া হবে, তার পৃষ্ঠদেশে সেকা দেওয়া হবে, তার সম্মুখ ভাগে সেকা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামের মধ্যে ফেরেশতারা তাকে আযাব দিতে থাকবে, আযাবের উপরে আযাব, আর বলতে থাকবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সেই তোমার সম্পদ, যে সম্পদ তুমি শুধু নিজের জন্য করেছো, আল্লাহর জন্য তুমি ব্যয় করো না। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যে সম্পদ বিভিন্ন কায়দায় শুধুমাত্র অর্জন করেছো, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করো নাই, আজকে এই সম্পদের মজা তুমি বোঝো, মজা তুমি নাও। ফাযুকু, তার মজা কত তুমি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আমরা পরিপূর্ণ একটি বছরের যাকাত হিসাব করে, এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না, পাই টু পাই হিসাব করে আমরা আদায় করব।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। তাহলে আজকের আলোচনার সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের যে 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মুমিন বান্দার, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করবে। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সমস্ত রকম অনর্থক কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকবে। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের সম্পদের যাকাত সঠিকভাবে হিসাব করে আদায় করবে। তাহলে যাকাত আদায় করলে 5টা লাভ, কয়টা? আর না করলে আযাবের কোনো হিসাব। পরিশেষে একটি কথা বলি সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে এই সম্পদ বিশাল আকৃতির একটি সাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? লাহু সাবিবাতান, তার 2টা চোখ থাকবে, তিলকওয়ালা 2টা চোখ থাকবে, তিলকওয়ালা চোখ, ভয়ঙ্কর আকৃতির 2টা চোখ হবে। ইউতাওবিকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সাপ তার এই গ্রীবা দেশের মধ্যে লটকায় দেওয়া হবে। ইউতাওবিকুহু ইয়াউমাল কিয়ামা, গ্রীবা দেশের মধ্যে লটকানো থাকবে, আর সাপ তাকে দংশন করতে থাকবে আর বলবে আনা কানজুক আনা মালুক আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলে আমিন। যাকাত প্রদানের মাধ্যমে আল্লাহ পাক আমাদের দেশ থেকে সমস্ত রকম দারিদ্রতাকে বিমোচন করে দেন বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি।